বন্ধুরা, মেকআপ পুরো পৃথিবীর সৌন্দর্যই পাল্টে দিয়েছে। মেকআপ মানেই আমরা বুঝি কোনো বিশ্রী দেখতে মেয়েকে সুন্দর করে তোলা, অথবা কোনো কালো মেয়েকে মেকআপের মাধ্যমে ফর্সা করে তোলা। কিন্তু মেকআপের আসল রহস্য এখানেই সীমাবদ্ধ নয়। বর্তমানে মেকআপ আর্টিস্টরা তাদের কৌশলের মাধ্যমে একজন মানুষকে মেকআপ করে এতটাই বদলে দেয় যে বাবা মা পর্যন্ত সেই মানুষকে চিনতে পারে না। আমরা মেকআপ আর্টিস্টদের কাজকর্ম বেশিরভাগ সিনেমাতে দেখতে পাই। তো প্রথমে দেখাবো এই মেয়েটির মেকআপ। এই মেয়েটি কিন্তু কোনো পোশাক পরে নেই, এই মেয়েটির গায়ে শুধু রং করা। এখানে যে মেকআপ আর্টিস্টকে দেখতে পাচ্ছেন সে কিন্তু এই মেয়েটিকে রং করে পুরো শরীরে পোশাক তৈরি করে দিয়েছে। এই মেয়েটি কিন্তু কোনো পোশাক পরে নেই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে শরীরে জামা এবং প্যান্ট আঁকিয়ে দিচ্ছে। এই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মেয়েটির শরীরে এমনভাবে মেকআপ করেছে যেটি দেখে কোনো সাধারণ মানুষও ধোঁকা খেয়ে যাবে। প্রথমবারে কেউ বুঝতে পারবে না যে তার শরীরে কোনো পোশাক নেই। মজার ব্যাপারটি হচ্ছে এই মেকআপ নিয়ে মেয়েটি পুরো শহরে হেঁটে বেরিয়েছে, তারপরও কোনো মানুষ ধরতে পারেনি যে এই মেয়েটির শরীরে কোনো পোশাক নেই। তবে হয়তো বাংলাদেশ হলে ধরে ফেলতো। বাংলাদেশের পোলাপান যেভাবে মেয়েদের দিকে তাকায় থাক, সেটা আমি আর বললাম না। বন্ধুরা, এই ধরনের কাজগুলো শুধুমাত্র প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাই করতে পারে। বন্ধুরা, মেকআপ আর্টিস্টদের প্রতিভা সবথেকে বেশি দেখা যায় সিনেমাতে। যেমন সবথেকে বেশি দেখা গিয়েছে হলিউডের সিনেমা এক্স-ম্যানের মধ্যে। এই সিনেমাতে মেকআপের অনেক বেশি ব্যবহার করা হয়েছে। এই সিনেমাতে যে ক্যারেক্টারগুলো ছিল তাদের কস্টিউম অনেক কষ্টে ডিজাইন করা হয়েছে। সবথেকে বেশি কষ্ট করতে হয়েছে জেনিফার লরেন্সকে। তার অদ্ভুত মেকআপ করতে অনেক ঘন্টা সময় লাগতো এবং তার স্যুটটিও ছিল অনেক অদ্ভুত। জেনিফার লরেন্সকে মিস্টিক বানানোর জন্য প্রতিদিন প্রায় 12 ঘন্টা মেকআপ রুমে পড়ে থাকতে হতো। আর এই 12 ঘন্টা সে কোনো কিছু না করে শুধুমাত্র মেকআপের কাজে ব্যস্ত থাকতো। এই 12 ঘন্টাতে তার শরীরে সিলিকন এবং বিভিন্ন পদার্থ দিয়ে মেকআপ করা হতো। বন্ধুরা, এক্স-ম্যান সিনেমার জন্য মেকআপ আর্টিস্টরা যে পরিমাণ কষ্ট করেছে তার থেকে বেশি সফলতা এনে দিয়েছে দর্শকরা এই মুভিটি হলে গিয়ে দেখার মাধ্যমে মেকআপ আর্টিস্টদের কষ্টের সফলতা দিয়েছে। যদি আমরা বলিউডের দিকে তাকাই তাহলে সেখানেও বিভিন্ন মেকআপ আর্টিস্টের কাজ রয়েছে। যেমন অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের ফ্যান মুভিতে বিশাল পরিমাণ প্রস্থেটিক ব্যবহার করা হয়েছে। এই সিনেমাগুলোতে বালতি ভর্তি মেকআপ ইউজ করা হয়েছে, যেখানে শাহরুখ খানকে ইয়াং দেখানোর জন্য তার শরীরের মধ্যে বয়স্ক যে ছাপ রয়েছে সেটা দূর করতে চেয়েছিল মেকআপ আর্টিস্টরা, যার জন্য শাহরুখ খানকে ঘন্টার পর ঘন্টা মেকআপ রুমে বসে থাকতে হতো। 50 বছর বয়সী শাহরুখ খানকে 18 বছর বয়সী গৌরবের রোল প্লে করার জন্য তার মুখের মধ্যে সিলিকন এবং ফেসকে টাইট করার জন্য টেপ দিয়ে বালতি ভর্তি মেকআপ তার মুখে লাগিয়ে রাখতে হতো। শাহরুখ খান নিজে বলেছিল এই মেকআপ নেওয়া তার কাছে সবথেকে বেশি কষ্টকর ছিল। বন্ধুরা, মেকআপের মাধ্যমে কোনো ইয়াং মানুষকে বুড়ো দেখানো অনেক সহজ হয়, কিন্তু বয়স্ক মানুষকে ইয়াং দেখানো মোটেও চারটেখানি কথা নয়। কারণ বয়স্ক মানুষের বয়সের ছাপ, চামড়ার কুচকানো ভাঁজ কোনো কিছু এত সহজে লুকানো যায় না। এমনকি শাহরুখ খানের সিনেমা দেখার পর শাহরুখ খানের অনেক ফ্যানরাই বলেছিল এই সিনেমাতে যে ইয়াং শাহরুখ রয়েছে এটা শাহরুখ খান হতেই পারে না, হয়তো তার কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার এই রোলটি প্লে করেছে। বন্ধুরা, আমরা সুপারহিট সিনেমা আই সিনেমা দেখেছি। মেকআপ আর্টিস্টরা আই সিনেমাতে তাদের মেকআপের কারিশমা দেখিয়েছিল, যেখানে নায়ক বিক্রমকে মেকআপের মাধ্যমে একজন মনস্টারে পরিণত করা হয়েছিল। এই মেকআপটি দেখে বিক্রম নিজেকে চিনতে পারেনি। এই ভয়ঙ্কর মেকআপটি করার জন্য মেকআপ আর্টিস্টরা বিক্রমকে সিলিকন দিয়ে পুরো ঢেকে দিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, এই রোলটি প্লে করার কারণে বিক্রম তার বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছিল। বন্ধুরা,
বন্ধুরা এবার অ্যাঞ্জেলিনা জুলিকে দেখুন। ম্যালফিসেন্ট সিনেমাতে তার মেকআপের সবাই প্রশংসা করেছিল। তার গালের, দাঁতের এবং চুলের প্রস্থেটিক মেকআপ করা হয়েছিল। অ্যাঞ্জেলিনা জুলি একটি ইন্টারভিউ বলেছিল এই মেকআপ করতে তাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছিল, আর এর জন্য তিনি অনেক বেশি প্রশংসাও পেয়েছেন। এই মেকআপের জন্য প্রতিদিন তাকে 4 ঘন্টা সময় দেওয়া লাগতো এবং আলাদা করে 1 ঘন্টা দেওয়া লাগতো শুধুমাত্র মেকআপগুলো আবার খোলার জন্য। এবার আসা যাক রায়ান রোনল্ডসের কাছে। তার ডেডপুল সিনেমার মেকআপ দেখে সবাই প্রশংসা করেছিল। তার পুরো শরীরে এমন মেকআপ করার জন্য ঘন্টার পর ঘন্টা তাকে বসে থাকতে হতো। বন্ধুরা সিনেমাতে আমরা যে অদ্ভুত লুক দেখতে পাই এর পেছনে কিন্তু মেকআপ আর্টিস্টরা রয়েছে। এছাড়া অ্যাক্টরদের ধৈর্যের বিষয়টা প্রশংসা করতে হয়। বন্ধুরা এর মধ্যে কোন মেকআপটি আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।